শীতলক্ষ্যাপাড়ের শিল্পনগরী নারায়ণগঞ্জ। একসময় সংস্কৃতি আর খেলাধুলা চর্চায় মুখর থাকা এই শহরে এখন আতঙ্কের নাম কিশোর গ্যাং। পুলিশের তথ্য অনুযায়ী গত ১.৫ বছরে কিশোর গ্যাং সংশ্লিষ্ট অর্ধশতাধিক মামলায় আসামি করা হয়েছে প্রায় ৩ থেকে ৪ শতাধিক ব্যক্তিকে। শুধু গত ১ বছরে এসব গ্যাংয়ের হাতে খুন হয়েছেন অন্তত ১২ জন। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিশোর গ্যাংয়ের এসব সদস্য দ্রুতই জামিন পেয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। পলিটিক্যাল ছত্রছায়া ছাড়া তারা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করতে পারছে না। র্যাবকে মারধর করে, পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এতে বোঝা যায় নারায়ণগঞ্জের প্রশাসনিক দুর্বলতা অত্যন্ত নিম্নমুখী। শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম করলে চলবে না, আইন শৃঙ্খলাকে শক্তভাবে ধরতে হবে। বয়স কম হওয়ায় অনেক আসামি সহজেই জামিন পেয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সাক্ষীদের ভয়ভীতি দেখানোয় বিচার প্রক্রিয়াও দীর্ঘ হয়। কারাগার থেকে বেরিয়েই কেউ কেউ আবার জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। কিশোর গ্যাং বন্ধ করার জন্য আমাদের কিন্তু ডিবি টিম কাজ করছে, থানা পুলিশ, ইভেন আমাদের কিন্তু রাতে বিভিন্ন সময়, ফজরের সময় আমাদের টিম অভিযান চালাচ্ছে, রাত্রেবেলা চেকপোস্ট করছে, বিভিন্ন আমাদের কিন্তু কাজ চলছে কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এটা নারায়ণগঞ্জের জন্য আমরা মনে করি যে এটা আমাদের একটা চ্যালেঞ্জ। পুলিশ বাহিনী যে কাজটা করছে এটা সরকারের সেন্ট্রাল নির্দেশনার আলোকে মহল্লা ভিত্তিক কিছু প্রতিরোধ কমিটির মতো কমিটি তারা তৈরি করছে। এটারই অন্যতম কাজ হচ্ছে কি আমাদের পারিবারিক যে শিক্ষা এবং এই কিশোর যারা আছে, যারা এই মানে ধরেন যে এখন বিভিন্ন পথে যারা পরিচালিত হচ্ছে অপরাধের পথে, তাদেরকে পারিবারিক এবং সামাজিকভাবে তাদেরকে লাইনে আনা, তার সাথে আমরা আইনের প্রয়োগ দুটো একসাথে আসলে করতে চাই। বিশেষজ্ঞদের মতে শুধু আইন প্রয়োগ করে নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।